যার পরিবারে সাপোর্ট করার মতো কেউ থাকে না সেই বুঝে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন। সম্পর্ক রাখলে খানদানি মানুষের সাথেই রাখতে হয়, কারণ খানদানি মানুষকে যদি আপনি এক গ্লাস পানিও এগিয়ে দেন সে সারা জীবন এটা মনে রাখবে। কিন্তু নোংরা মন মানসিকতার মানুষের সাথে যদি সম্পর্ক রাখেন, তার জন্য যদি আপনি অনেক কিছু করতে চান কিংবা করেও থাকেন, কিংবা আপনার শরীরে সামান্য রক্তবিন্দু দিয়েও যদি সাহায্য করেন, তারপরও সে সেটা মনে রাখবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যে কথাটা বললাম এই কথাটার সাথে যদি আপনারা কেউ একমত থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আপনারা একমত নাও হয়ে থাকেন তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। গাজীপুরে আমাদের বাংলো বাড়িতে বৃষ্টির পরের যে চিত্রটা, এই যে সবুজ প্রকৃতি তার সৌন্দর্য মেলে দিয়েছেন, সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে প্রকাশ করছি। এই যে এত সুন্দর প্রকৃতি, আর এই প্রকৃতির কাছে হেরেই কিন্তু আমরা গাজীপুরে থাকার জন্য সুন্দর করে একটা পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছি। আর এই সুন্দর পরিবেশ করতে যেয়ে তো কত কিছুই করতে হয়। হয়তো কাজে একবার ভুল হয়, সেটা আবার সংশোধন করা হয়, তারপর আবার সেই নতুন করে কাজ করতে হয়। বাড়ির কাজ করতে গেলে কিংবা এর আশেপাশে যদি আপনি সুন্দর কিছু করতে চান তাহলে ভুল হবে। ভুল থেকে শিক্ষা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে। ভুল বা সংশোধনের মধ্যেই কিন্তু সুন্দর একটা পরিবেশ গড়ে ওঠে। আর এই সুন্দর পরিবেশ গড়ে ওঠার পেছনে অনেক মানুষের শ্রম দিতে হয়। যেমন দিতে হয় যে কাজগুলো করাচ্ছে তাকে, সে কিভাবে এই কাজটা মেনটেন করবে, আর যে কাজটা করে থাকে তাকেও কিন্তু অনেক শ্রম দিতে হয়। তো যাই হোক, সবাই মিলে কিন্তু একটা কাজ সুন্দর করে গড়ে ওঠে। আর এই সুন্দর কাজ করার পেছনে যারা থাকেন তাদেরকে অনেক অনেক সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। এই যে দেখেন, ছোট্ট একটা ছেলে সে গাছে উঠছে, তারও কিন্তু পরিশ্রম হয়েছে। সে তার মালিকের কথা শুনে গাছে উঠেছে। এই ভিডিওটা হচ্ছে পরের দিনে, মানে যেদিন বৃষ্টি হয়েছে তার পরের দিনের। গাছ কোনো রকম পিচ্ছিল ছিল না, সে কারণে সে সুন্দর করে গাছে উঠে যেতে পেরেছে। আর এই যে কাজটা আমরা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমরা তো কোনো বারান্দা দেইনি, যে কারণে আমাদের মানে রুমের মধ্যে বৃষ্টির পানি চলে যায়। যদি একটু বাতাস আসে, বাতাসেই বৃষ্টির পানি রুমে চলে যায় আর রুমে পানি যেয়ে ভরে যায়। সে কারণে আমরা ভাবলাম যে একটা টিন দিয়ে এখানে সুন্দর একটা ছাউনির মতো দিয়ে দিই। তারপর তো যারা কাজ করছিল তাদের জন্য আমি নাস্তা নিয়ে নিলাম। প্রতিদিন তো আর একই রকমের নাস্তা দেওয়া হয় না, তাই এক এক দিন এক এক রকমের নাস্তা দিতে হয়। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের বাংলো বাড়ি থেকে চলে যাচ্ছিলাম শাশুড়ির কাছে যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। এই কারণে আমরা বাইকে করে আমি, আমার যা, ভাসুর সবাই মিলে বাড়ির দিকে যাচ্ছিলাম। আর যাওয়ার আগে সুন্দর পরিবেশটা বা সুন্দর প্রকৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম।